নমস্কার বন্ধুরা, আজ এইমাত্র ঘোষণা হয়ে গেল জুন মাসে দেওয়া হবে 4,000 টাকা। সত্যি বন্ধুরা, ঠিকই শুনেছেন একদম। এবার কিন্তু ভাতায় পাবেন 4,000 টাকা। ইতিমধ্যেই সবাই শুনেছেন 2,000 টাকা বাড়ানো হয়েছে। এবার জুন মাসে দেওয়া হবে 4,000 টাকা। আর বন্ধুরা, এই টাকাটি সকলেই পাবেন, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সবাই কিন্তু পাবেন। আর যে সকল ভাতার সুবিধাভোগীরা বারবার আবেদন করে বিরক্ত হয়েছেন, তাদের কিন্তু এই জুন মাসে নতুন করে আবেদন করতে পারবেন। তো এই নিয়ে আরও নতুন কি আপডেট উঠে এসছে আমরা কিন্তু সমস্ত কিছু দেখে নেব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন এই সংক্রান্ত নতুন কি আপডেট উঠে এসছে। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে ডবল করেছে শুভেন্দু অধিকারী সরকার। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর জানিয়েছেন, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা 1,000 টাকা থেকে বাড়িয়ে সরাসরি কিন্তু 2,000 টাকা করে দেওয়া হয়েছে। তোমরা বুঝতে পারছেন, আগে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা কিন্তু 1,000 টাকা করে দেওয়া হতো, এখন কিন্তু সেটা বাড়িয়ে 2,000 টাকা করা হয়েছে। সেই সঙ্গে রাজ্যে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি পেয়ে হবে 2,000 টাকা। আগে তৃণমূল আমলে রাজ্যে বার্ধক্য ভাতা চালু ছিল। পূর্বতন সরকার আমলে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেতেন 1,000 টাকা করে। নতুন মুখ্যমন্ত্রী বা নতুন সরকার গঠনের পর শুভেন্দু অধিকারী চালু থাকা কোনো সরকারি প্রকল্প বন্ধ করা দেওয়া হবে না। তো বুঝতে পেরেছেন, আগে সরকারের যে প্রকল্পগুলি ছিল সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে, কোনো প্রকল্পে কিন্তু বন্ধ করে দেওয়া হবে না। 1 জুন থেকে রাজ্যে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। তো বুঝতে পারছেন যে এই যে অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু প্রত্যেক মাসে মাসে মা বোনেরা কিন্তু 3,000 টাকা করে পেয়ে যাবেন। সেটা চালু হবে 1 জুন থেকে, কিন্তু চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। জুন মাস থেকে কিন্তু নতুন করে আবেদন নেওয়া শুরু হবে। তো বুঝতে পারছেন, যে সকল মা বোনেরা আগে লক্ষ্মী ভাণ্ডার টাকা পেতেন, তারা কিন্তু আবার এই জুন মাস থেকে কিন্তু 3,000 টাকা পাবেন। আর যারা বয়স হয়নি, যারা আবেদন করতে পারেনি, এবার কিন্তু নতুন করে আবেদন করতে পারবেন 1 জুন থেকে। ঠিক আছে, তো আরও কী বলা হয়েছে বিস্তারিত দেখুন। রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তর মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তার দপ্তরি বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। এই দুই ক্ষেত্রে আগে মাসে 1,000 টাকা করে দেওয়া হতো, এবার তা বাড়িয়ে 2,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। সমাজ কল্যাণ দপ্তরে পড়ে রয়েছে বার্ধক্য ভাতার কয়েক লক্ষ আবেদন, যেগুলি আগের সরকারি আমলে করা হয়েছিল। আগের সরকারের আমলে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত থেকেছেন তারা সমস্ত তথ্য এবং প্রেজেন্টেশনের নথি খতিয়ে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তারপরে দেখুন আরও কী বলা হয়েছে, যেমন উদাহরণস্বরূপ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অনেক মহিলারা টাকা কিন্তু পেয়ে আসছেন, কিন্তু হঠাৎ 60 বছর বয়স হওয়ার পর বন্ধ হয়ে গেছে। হতে পারে প্রয়োজনীয় কাগজ নথিপত্রে ভুল ছিল, তার কারণে অনেক মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি। অনেক ব্লক অফিসে এবং দুয়ারে সরকার নথিপত্র জমা দিয়েছেন, তা সত্ত্বেও টাকা পায়নি। তাদের সকলের জন্য এবার রাজ্যের নারী শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সকল প্রাপকদের জন্য বড় সুখবর ঘোষণা করেছেন এবং আশ্বাস দিয়েছেন। কি নতুন আশ্বাস দিয়েছে দেখুন আমাদের অগ্নিমিত্রা পাল। এই বিষয়ে কিন্তু এখন পরিষ্কার বলে দেওয়া হয়েছে, 1 জুন মাসে কিন্তু 4,000 টাকা করে কিন্তু দেওয়া হবে। বিভিন্ন নিউজ এবং পোর্টালে প্রকাশিত খবর দেখা যাচ্ছে যে বারবার এবার কিন্তু 1 জুন থেকে কিন্তু মাসে 4,000 টাকা করে দেওয়া হতে পারে। সুতরাং যারা রাজত্ব করে মাসে ভাতার টাকা পায়নি, সেই প্রতিনিধিদের কিন্তু 4,000 টাকা দেওয়া হতে পারে। তো বুঝতে পেরেছেন, আগের মাসে যারা টাকা পায়নি এবার কিন্তু তাদেরকে কিন্তু 4,000 টাকা দেওয়া হতে পারে। তবে সরকারের তরফে বর্ধিত নোটিফিকেশন জারি করা এখনও নয়, তাই কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে তা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই সরকারের তরফে তা ঘোষণা করা হতে পারে। তো বুঝতে পারছেন, এই মুহূর্তে কিন্তু যে সকল প্রকল্প রয়েছে, কোনো প্রকল্পে কিন্তু এখন এই জুন মাসে কিন্তু টাকা দেওয়া হবে না। একমাত্র যেটা ঘোষণা হয়েছে যে এই অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু এই জুন মাসে দেওয়া শুরু হবে এবং আবেদনে কিন্তু শুরু হবে। আর বাকি যে প্রকল্পগুলি রয়েছে, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকা কিন্তু এখন দেওয়া হবে না, তার কিন্তু প্রসেসিং চলছে। তো ওইসব প্রকল্পগুলি যখনই নতুন আবেদন বা নোটিফিকেশান বা কোনো সরকারের তরফ থেকে কোনো যখন তারিখ প্রকাশিত হবে, তখন কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনারা আপডেট পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।